হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড কোথায় যাচ্ছি ডেফিনেটলি শেয়ার করব, তার জন্য পুরো এন্টায়ার ব্লগটা দেখতে হবে। বলতে বলতে সরস্বতনে পৌঁছে গেছি অ্যান্ড এখানটা আমি ভিতরে ঢুকে গেছি অ্যান্ড এবার আমি চিনতে পারছি না, একটু কনফিউজ হয়ে গেছি বিকজ অনেক দিন পর আমি এখানে এসেছি। সো এটার আসার রিজন হচ্ছে যে এখানে নিজেকে একটু দেখাতেই হতো। যাই হোক, এখানে আসার মেইন রিজন হচ্ছে অ্যাজ আ কোরিওগ্রাফার আমি অ্যাপয়েন্ট ছিলাম একটা স্কুলের অ্যানুয়াল ফাংশনের, তো ওই কারণেই নিজে একটু কনফিউজ হয়ে গেলাম। তারপরে শেষ জামান যে আমাকে একটু পিক করে নিয়ে এলো হল অবধি। সো হলে ঢুকে দেখছি আই এম অলরেডি লেট, এখানে ক্যারেটে বাগেরা চলছিল আর পুরো হলের সেট আপ ভিউটা কী আছে না আছে আমি সব শেয়ার করে দিচ্ছি। সো এখানে ক্যারেটে চলছিল সেই টাইমে, আর এখানে স্টুডেন্টরা বসে জিনিসটাকে এনজয় করছিল অ্যান্ড যার যখন পারফরমেন্স হচ্ছিলো পারফর্ম করে আবার ব্যাক টু দিস পজিশন। সো এখানে ক্যারেটে চলছিল অ্যান্ড কিছু কিছু মুভ দেখানো হচ্ছিল অ্যান্ড সেলফ ডিফেন্স ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, জানো সবাই, স্পেশালি গার্লস। তো এগুলো শিখে রাখাটা ভীষণই ইম্পর্ট্যান্ট। সো এখানে কিছু কিছু মুভস দেখানো হচ্ছিল, হাউ ইউ ক্যান প্রোটেক্ট অ্যান্ড অল। তো জিনিসটাকে দেখো, এনজয় করো। তো এখানটায় কিছু কিছু মুভস দেখানো হচ্ছিল অ্যান্ড সাইডে ইগনোর মাঝখানে যিনি দাঁড়িয়েছিলেন, আই নো দেখা যাচ্ছিল না। সো যাই হোক, এইখানে কিছু কিছু মুভস আগেন দেখানো হচ্ছে, হাউ ইউ উইল প্রোটেক্ট ইয়োর সেলফ। সো তারপরে এখানে জাস্ট ফিনিশিং যে একটা পিরামিড স্ট্রাকচার ফর্ম করা হয়েছিল, অ্যান্ড এখানে বাচ্চাদের কিছু পারফরমেন্স হচ্ছিল ববি সঙে। অ্যাকচুয়ালি আমি লেট, আর আমি যে ব্লগটা পোস্ট করছি না সেটাও প্রচুর লেট। এডিটিং করার টাইম পাচ্ছিলাম না, এডিটিং করতে পারিনি। সো এখন জাস্ট এডিটিংটা আমি করতে বসেছি। সো ওটাই, এখানে বাচ্চাদের ববিজ এগুলো সব পারফরমেন্স হচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমি লেট, সো আমি গিয়ে দেখি স্টার্ট হয়ে গেছিলো অলমোস্ট। সো এখানে ওদের পারফরমেন্স হচ্ছিল। এখানে এটা কী পারফরমেন্স আপনারা গেস করুন। এনি গেসেস? তাহলে কমেন্ট করুন ডেফিনেটলি, এটা কোন সঙ্গে ওরা পারফর্ম করছিল। আচ্ছা, এটা বম বম ভোলে সঙ্গে পারফর্ম করা হচ্ছিল, আমি বলে দিলাম। বাট যদি ইনস্ট্যান্ট কেউ জেনে থাকো সেটা ইনস্ট্যান্ট ওখানে কমেন্ট করো, ভিডিওটা স্কিপ না করে। সো এখানে কোরিওগ্রাফি হচ্ছিল, ট্রানজিশনদের অ্যাকচুয়ালি কোরিওগ্রাফিটা ছিল। সো এখানে ওদের পারফরমেন্স কমপ্লিট হলো। তারপরে সব নেক্সট সবাই ইন্টারেস্টিং, এভরিওয়ান ইজ এনজয়িং। সো এখানে তারপর গান চালু হয়েছিল, বাচ্চাদের একটা সংস পারফরমেন্স ছিল। এই সঙের পুরো ট্রেনিং যে প্রিন্সিপাল ছিল সে করেছে। তারপর আমি ওখান থেকে চলে গেলাম গ্রিন রুমে, নিজেকে একটু দেখিয়ে নিলাম। গ্রিন রুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যে একটু পোজ দিয়ে দিচ্ছি মিররগুলোতে দেখে, নিজেকে ভাবছিলাম যে ও মাই গড। সো ইয়া, তো তারপরে এখান থেকে এবার আমি বেরিয়ে যাব একটু পর। তার আগে নিজেকে আবার একটু দেখিয়ে দিলাম, বিকজ এতটা রাশে থাকবো আর এটা হচ্ছে আমার কোরিওগ্রাফি করা পারফরমেন্স। তো আমি স্টেজে উঠে গেছিলাম, ওদেরকে সব বোঝাচ্ছিলাম কি করতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে অ্যান্ড অল। সো ইয়া, তারপর ওখানে পারফরমেন্স করা চালু করেছিল। ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো ইজ ওয়েটিং, সো সেকেন্ড রো ইজ অলসো গোয়িং। দেন এখানে ক্ল্যাশ হচ্ছিল, ওইগুলোকে ম্যানেজ করছিলাম। এখানে সবাই কি করছে, আর এই সংটা হচ্ছে আলে আলে সং, যেটা ওরা পারফর্ম করছে। আর আমি যেহেতু স্টেজে উঠে গেছিলাম আমি ফ্রন্ট ভিউটা নিতে পারিনি, আর এটা হচ্ছে নাট্টু নাট্টু গানের পারফরমেন্স ছিল। দিস ইজ অলসো কোরিওগ্রাফি বাই মি। সো আমি যেহেতু স্টেজে উঠে গেছিলাম ফ্রন্ট ভিউটা নেওয়ার যতটা পেরেছি চেষ্টা করেছি, বাট আমি পারিনি সবসময় নিতে, বেশিরভাগ ব্যাক ভিউটাই নিতে পেরেছিলাম। সো অ্যান্ড এটা হচ্ছে স্টেজ থেকে যে ভিউটা পাওয়া যায় আমি সেই ভিউটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। তারপর আমার যেহেতু ওখানে ওদের যেহেতু সিনিয়র স্টুডেন্ট ছিল, ওদেরকে বেশি ট্রেন করতে বেশি বলতে হয়নি, ওদের বলে আমি নিজে নেবে এসে আমি পুরো ভিউটা দেখাচ্ছিলাম। জাস্ট বাচ্চা স্টুডেন্ট যেগুলো ছিল জুনিয়র ব্যাচে, তারা কি এনজয় করছে, লাইক ওদের পারফরমেন্স, ইভেন দ্যাট সং। তো আর ওখানে লিটারেলি ডান্স করছে, লাইক দেখতেই পাচ্ছেন, ওটাও আপনার সাথে শেয়ার করে দিলাম। সো ওটাই দেখুন, এখানে ওদের চুপ করানো যাচ্ছে না, এত এরা এক্সাইটেড হয়ে গেছিলো।
সো ভাবলাম আমি নিচে এসে এই জিনিসটা ভিউটা সোলো ক্যাপচার করি, বিকজ ব্যাক স্টেজ দিয়ে অবভিয়াসলি ভিউটা আমি ক্যাপচার করতে পারছিলাম না ঠিক করে উইংসের ওখান থেকে। সো এখানে পারফরমেন্সটা ওদের হচ্ছিল অ্যান্ড এদের থামানো পসিবল না। সো এরা এখানে নেচেই যাচ্ছে ফুল এনার্জি দিয়ে, অ্যান্ড স্টেজের তাদের পারফরমেন্স হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ওটা জাস্ট পারফরমেন্স ওদের চলছিল, বাট আমি এই জিনিসটা ক্যাপচার করছি, পুরোটা ক্যাপচার হচ্ছিল না বিকজ লাইটের ইস্যুর জন্য। যতটা হয় লাইটে যেটুকু পাওয়া যায় ক্যাপচারে আর কি, ফ্ল্যাশ অন করে আমি সেটুকু চেষ্টা করছিলাম যে নেওয়ার, বিকজ যেহেতু স্টেজে পারফরমেন্স হচ্ছিলো অবভিয়াসলি অডিয়েন্স সিট পুরোটা থাকবে, ডার্কনেসে থাকবে, তো ওই কারণে সো যেটুকু পেরেছি আমি ফ্ল্যাশ অন করে হোক ক্যাপচার করছি। এখানে পারফরমেন্সটা শেষ হয়ে গেছে, তারপর নিজে একটু হলে বসছিলাম, নিজেকে একটু দেখালাম। ওখানে স্টেজে ওখানে আবার আর একটা পারফরমেন্স, এটা হচ্ছে ড্রামা হবে এখন এখানে। সো ড্রামার নামটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, কারণ অনেক দিন আগেকার জিনিসটা ছিল আর এটা আমি খুব লেট পোস্ট করছি, সো অতটা আমি বলতে পারবো না নামটা। বাট এখানে ড্রামার প্র্যাকটিস হচ্ছিলো, তারপর এখানে একটা ট্রিবিউটের পারফরমেন্স চলছিল। সো এখানে এটা সিনিয়র ব্যাচ, তো ওইখানে ওরা পারফরমেন্স করছিল অ্যান্ড পুরো ট্রিবিউট কোরিওগ্রাফি ইটস ডান বাই মি। সো আই ডোন্ট নো কতটা কি করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, এটা অনেক আমার জন্য। সো এখানে পারফরমেন্স ওরা করলো, তারপর এখানে সেকেন্ড ট্রিবিউট সঙ্গের যে পারফরমেন্স হচ্ছিল সেটা, এখানে সংটা হচ্ছে ইয়াদ আ রাহা হ্যায় সংস নেম। সো এখানে ওরা পারফরমেন্স করছিল, আর এখানে মানে যে বাচ্চাগুলো ছিল জুনিয়র ব্যাচে, ওদের কোনো নেই, ওরা শুধু ডান্স করতে পারলেই হলো ব্যাক স্টেজ। সো এখানে ওরা করছিল, আমি পারফরমেন্সে যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো সিনিয়র ব্যাচ এদেরকে একবার বলে নেবে আসলেই হয়ে যায়, জুনিয়র ব্যাচদের নিয়ে বেশি চাপ থাকে, যারা কোরিওগ্রাফার জানেন আপনারা। সো এখানে পুরো ট্রিবিউটের পারফরমেন্সটা চলছিল, যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা স্যার ওখানেরই, কেমিস্ট্রি স্যার না সায়েন্সের কোনো একটা আছে, স্যার আছে। সো এখানে পারফরমেন্স হচ্ছিলো, আর এখানে হচ্ছে করোনা নিয়ে একটা থিম করা হয়েছিল, বিকজ এত প্যান্ডামিক একটা সিচুয়েশন ছিল যে ওই টাইমটার জন্য। সো ওটা একটা থিম না হলেই না, এতটা একটা ছিল, বিকজ এত প্যান্ডামিক সিচুয়েশান, অনলাইনে এক্সাম, অনলাইনে পড়াশোনা, যেটা আমরা লাইফে কোনো সময় করিনি সেটা আমাদেরকে করতে হয়েছিল। সো ওই থিম নিয়ে একটা পারফরমেন্স ছিল। সো আর আমি চেষ্টা করব যে নেক্সট যে ব্লগ, যেটা মানে পারফরমেন্স ডে যে ব্লগটা, সেটা আমি চেষ্টা করব ব্লগ করার, ক্যাপচার করার, বিকজ অন স্পট অবভিয়াসলি আই উইল বি দ্য মোস্ট বিজিয়েস্ট পারসন। এখন প্র্যাকটিসে আই ক্যান ম্যানেজ, বাট আমি যে চেষ্টা করবো যতটা ব্লগে যতটা ক্যাপচার করা যায় আই উইল ডেফিনেটলি ডু, আর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর এটা হচ্ছে সব টিচারদের পারফরমেন্স, এখানে আমি কোথায় আমি জানি দেখতে পাবেন না আপনারা, বাট স্টিল। তারপর অটো ধরে বেরিয়ে চলে এলাম। বাই বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।